ব্রাহ্মণবাড়িয়ায় 10 দিনব্যাপী বৃক্ষমেলা শুরু। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ। সদর পৌর মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উদ্বোধন। বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025। সোমবার সকাল 10:30 ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মুক্ত মঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হয়। এরপর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। আমাদের এই বৃক্ষ মেলাটা প্রতি বছরই উদযাপন হয় 14 জুলাই 10 দিনব্যাপী, মানে খুব ন্যায্য মূল্যে চারা পাওয়া যায়। 10 দিনব্যাপী আমাদের এই মেলাটা চলবে। আশা করি সবাই আসবেন, এই মেলাতে চারাগুলা ক্রয় করবেন, নিজ দায়িত্বে চারাগুলা লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। আমাদের এই মেলাতে অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে। বিভিন্ন হয়রানিমূলক কিছু হলে জেলা প্রশাসকের আন্ডার থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টি হলে আমাদের জন্য বসার জন্য স্টল আছে, এই জায়গাতে সবাই বসতে পারবে। নানা রকম সুযোগ সুবিধা আছে। মেলায় ফালুদ, বনজ ও ঔষধি গাছ সহ নানা প্রজাতির বৃক্ষের চারা নিয়ে বসেছে 17টি স্টল। দর্শনার্থীদের জন্য গাছের উপকারিতা, চাষ পদ্ধতি এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হচ্ছে। এখানে আপনাদের বৃক্ষ মেলা তো আজকে থেকে শুরু, তাই না? জি। কদিন যাবত মেলা চলবে? মেলা চলবে আপনার 24 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কি কি গাছ আছে? এখানে আপনার বাইরের জাতের ফল আছে, রামবুটান, অ্যাভোকাডো, লঙ্গান। বাহিরের বেশিরভাগ জাতের ফল আছে, বাহিরের দেশীয় ফল আছে, বাইরের আম আছে, কাঁঠাল, 12 মাসি কাঁঠাল, বিন কাঁঠাল, লাল কাঁঠাল, গামলেস, সব ধরনের গাছই আছে। ক্যাকটাস জাতীয় কিছু আছে, অর্কিড জাতীয় আছে। আপনারা সবাই আসবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, বনায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমাদের এই আয়োজন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেঞ্জ বন কর্মকর্তা ও বৃক্ষমেলা 2025 বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এই বৃক্ষমেলা শুধু গাছ কেনা বেচার জন্য নয়, এটি মানুষের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করার একটি উদ্যোগ। তো কি কি গাছ আছে আপনার এখানে? আমাদের ফল প্রায় 42 জাতের মতো ফল আছে। কি কি আছে 42 জাতের মধ্যে? আম, জাম, কাঁঠাল, লিচু, শরীফা, বেল, পেরফুল, ডালিম, বুড়ি, এরপর আছে আপনার লেচু, এরপর আছে আপনার মালটা, কমলা। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং 23 জুলাই পর্যন্ত চলবে। মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীরা জানান, এই ধরনের আয়োজন মানুষকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করে এবং পরিবেশ সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখে। এই বৃক্ষ মেলাতে কি দেখার জন্য আসা হয়েছে না কেনার জন্য? দেখার জন্য। কি এইমাত্র আসা হয়েছে না আরো মানে আরো এইমাত্র আসা হয়েছে না? আচ্ছা। কি দেখার পরে কোনো গাছ পছন্দ হলে কি নেওয়া হবে না শুধু দেখার জন্য আসা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। বৃক্ষরোপণ অভিযানের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় নতুন বার্তা ছড়াতে চায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগ। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ জেলার পরিবেশ আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি ফুলের ব্যবসার সাথে কতদিন জড়িত? গাছের সাথে 20 বছর না? আচ্ছা, আপনার এখানে কি কি ফুল আছে? বিভিন্ন জাতের ফুল আছে। কিছু নাম শোনান আমাদেরকে, সবাই শুনুক দর্শকদের উদ্দেশ্যে। আলমন্ডা, এদিকে থাকান, এদিকে। গন্ধরাজ, কামিনী, হাসনেনা, বেলি, জুই, বকুল,